আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে, স্বতঃপ্রণোদিত ভাবে আমাদের লোক এসছে। আমরা সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন, নির্বাক মিছিল করবেন। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি যে এখান থেকে শুরু হয়ে দুর্গাবাড়ি হয়ে তুলসীবতী স্কুলের সামনে দিয়ে কামান চৌমুনি, এবং সেখান থেকে পোস্ট অফিস চৌমুনি থেকে প্যারাডাইস থেকে ভিএম চৌমুনি, তারপর RMS চৌমুনি হয়ে দৈনিক সংবাদের সামনে দিয়ে আবার এই প্রেস ক্লাবে এসে মোহাম্মদ ইউনূসের শ্বশুরবাড়ি তো ভারতে, তো উনি কোথায় যাবেন? তো আমরা কোনো নৈরাজ্য চাই না, আমরা চাই সবার অধিকারগুলো যাতে সুরক্ষিত থাকে। হ্যাঁ, এবং সেখানে একটা ভারত বিরোধী যে জিগির চলছে, হ্যাঁ, সেই জিগির যাতে বন্ধ হয়। কারণ আমরা মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের একটা মানে অভিন্ন হৃদয় আমরা, কাজেই এর জন্যই আমরা এই প্রতিবাদ মিছিল করছি। ডাকাটা কি করো না আরে এত সামনে সামনে থাকলে তো নতুন সরকার অর্থাৎ সরকার দায়িত্ব নেবার পর থেকে বাংলাদেশে তার অভূতপূর্ব সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু জনগণ এক দুরানি দুর্দশায় তাদের দিন কাটাচ্ছে এবং আমরা প্রতিদিন নানা ধরনের অত্যাচার, অধিকার এবং বিশেষ করে ধর্মীয় উপাসনালয়ের বিরুদ্ধে, সেই উপাসনালয়ের বিরুদ্ধে ভাঙচুর থেকে শুরু করে অনুষ্ঠান করে দেওয়ার মধ্যে আমরা দিচ্ছি। বাংলাদেশের এই সমস্ত যে বিষয়, সেই বিষয় থেকে একটু আমরা নিজেদেরকে আমরা সরিয়ে রাখতে পারি না। কারণ দুদেশের পারস্পরিক সম্পর্ক, আমাদের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের সাথে জড়িত রয়েছে এবং বিশেষ করে এই আসল কারণে আমাদের এই দেশ জয় হলে আমাদের অনেক সংখ্যালঘু মানুষ বাংলাদেশে রয়েছে, যাদের স্বার্থে আমরা কিছুতে উপেক্ষা করতে পারি না। আমরা গভীর দুঃখ এবং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশে যা চলছে এই মুহূর্তে, তা আর এক মুহূর্তে চলতে যাওয়া কিন্তু বিশেষ করে বাংলাদেশের সরকারের কাছে, মোহাম্মদ ইউনূস এই সরকারের কাছে আমাদের দাবি থাকছে অবিলম্বে দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। সংখ্যালঘুদের স্বার্থ সংস্কৃতির বিষয়গুলি রয়েছে, তাকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা যুবক যুবকজন একনাথ চন্দ্র চক্রবর্তী সমগ্র বাংলাদেশ জুড়ে এক অরাজক পরিস্থিতি তৈরি রয়েছে এবং এইমাত্র আমাদের যে বাংলাদেশ সমাজের বলছিলেন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই মাথাটা স্বাধীনতা মানে মানুষ তাদের স্বাধীনতা করবে, কিন্তু বাংলাদেশে স্বাধীনতা মানে যা করা হচ্ছে তা কোনোভাবেই করা যায় না। আমরা সংগঠিত হয়েছে বাংলাদেশ সরকারের পরিণাম মানসিকতার পরিবর্তন অবশ্যই দরকার। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা চলছে, অথচ বাংলাদেশের সরকার এবং তাদের যারা নিয়ামক শক্তি রয়েছে তারা কিন্তু চুপ করে বসে আছে। তারা একটি ঘটনায় তারা পরিমাপ করছে না এবং দৃষ্টান্তমূলক যে শাস্তি দেওয়ার দরকার
যাতে সন্ত্রাসীরা এবং যারা এই ধরনের গণ্ডগোল পাঠাচ্ছে তারা যাতে তাদের এই সমস্ত কৃতকর্ম থেকে তারা বন্ধ না করে, তারা বাংলাদেশ সরকার কিন্তু বিষয়ে কোনো অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত বেদনার সঙ্গে এই ঘটনা লক্ষ্য করছি এবং আজকে ফোরাম অফ প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ আমরা আজকে এই মিছিলের আহ্বান করেছি। এই মিছিলে আমাদের রাজ্যের বিভিন্ন অংশের মানুষ যোগ দিয়েছেন, বিভিন্ন পেশার মানুষ যোগ দিয়েছেন, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লেখক, শিল্পী, কবি, বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রচুর সাধারণ মানুষ। এবং আমরা দেখেছি কাঞ্চনপুর থেকে অনেকে এসেছেন, কারণ আপনারা ইতিমধ্যে জানেন পার্বত্য চট্টগ্রামে যে ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছে, যা চলছে এবং তার প্রতিবাদ আমরা সবাই তার প্রতিবাদে সামিল হয়েছি। বাংলাদেশ সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের যে স্বৈরাচারী মানসিকতা, সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে তাদের যে নেতিবাচক মনোভাব, শুধু নেতিবাচক নয়, তার একেবারে চুপ করে বসে আছে এবং তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমরা সংগঠিত করতে রাস্তায় নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মিছিল, বৌন মিছিল আপনাদের সামনে দিয়ে ঘুরে ঘুরে এগিয়ে আসছে। বৌন মিছিল ঘুরে ঘুরে এগিয়ে আসছে, যেখানে বাংলাদেশের নিরীহ নাগরিকদের উপর বর্বরোচিত আক্রমণ, নারীদের উপর আক্রমণ, ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আক্রমণ একের পর এক চলছে। কিন্তু এরপরেও বাংলাদেশে তা থামার কোন লক্ষণ নেই। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের এই ঘটনাবলী। বাংলাদেশের এই ঘটনাবলীতে কিন্তু আমরা সামনে সত্যটুকু তুলে ধরছি, আপনারা সবাই জানেন, কারণ সোশ্যাল মিডিয়ার এই সময়ে বাংলাদেশে যা ঘটছে তা সমস্ত কিছুই কিন্তু আপনাদের অবগত রয়েছে। আমরা মিছিলে নেমেছি, আমরা জানি যে আপনাদের প্রত্যেকের হৃদয়ে বাংলাদেশের এই যে নারকীয় ঘটনাগুলি চলছে, এই যে মনুষ্যত্বের ঘটনাগুলি চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যা কোনোভাবেই আমাদের একটা সুস্থ নাগরিক সমাজ গঠনের ক্ষেত্রে অন্তরায় হতে পারে না। সুস্থ সমাজ আমরা গঠন করার লক্ষ্য এবং বাংলাদেশের নাগরিকদের উপর নিরীহ আক্রমণ, স্বৈরাচারী মানসিকতার পরিবর্তন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং বিশেষ করে আমরা জানি বাংলাদেশের সংখ্যাগুরু কারা রয়েছেন। এই সংখ্যাগুরুরা অবশ্যই সংখ্যালঘুদের অধিকার রক্ষায় এগিয়ে আসবেন। এই দাবি এবং এই অনুরোধ আজকের এই মিছিল থেকে আমরা করতে চাই। শান্তিপ্রিয় সংখ্যালঘুদের উপর নারকীয় অত্যাচার চলছে, তাদের জীবন সম্পত্তি রক্ষা করতে বাংলাদেশের সরকারের কাছে আমরা তীব্রভাবে দাবি জানাচ্ছি। আমরা অত্যন্ত বেদনাহত ভাবে, অত্যন্ত বেদনাহত করতে দেখছি যে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলেছে, যা মানব সমাজের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। আমরা অবাক বিষয়ে দেখছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ঘটনা আসছে, আমরা কিন্তু সেগুলি চোখে দেখতে পাচ্ছি না। এত অত্যাচার, নৃশংস অত্যাচার কিন্তু যা ঘটনায় তাকেও হারিয়ে দিচ্ছে বাংলাদেশের এই সমস্ত সন্ত্রাসীরা, যারা মানুষকে পিছিয়ে মেরে হচ্ছে, মানুষের ঘরে ঘরে জ্বালিয়ে দিচ্ছে, ধর্মীয় উপাসনালয়গুলি জ্বালিয়ে দিচ্ছে এবং সেখানে যে প্রতিবাদ সংখ্যাগুলোর তারা উচিত তারা দিতে দিচ্ছে না, কিন্তু আমাদের সন্ত্রাসীদের তারা মদত দিচ্ছে। তাই আমাদের প্রফেশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশের আজকে যে সংখ্যা আমরা এইখানে সামিল হয়েছি, মিছিলে সামিল হয়েছি। এই মিছিল শুরু হয়েছে আমরা পরিষ্কার থেকে দুর্গাপাড়া কেন্দ্রীয় কামানপুর আমরা যাব। আপনারা দেখছেন আপনাদের সামনে দিয়ে এক মৌন মিছিল এগিয়ে চলেছে। এই মৌন মিছিলে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর যে অত্যাচার চলেছে তার প্রতিবাদ, তার বিরুদ্ধে এই মিছিল।
এই মিছিল কোন রাজনৈতিক মিছিল নয়, এই মিছিল আমার আপনার সবার মনের কথা, আমার সমস্ত মানুষের মনের কথা। বাংলাদেশের মানুষের উপর যে নারকীয় অত্যাচার চলছে এবং বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ সংঘটিত হচ্ছে তার প্রতিবাদে এই মিছিল। বাংলাদেশে পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে কিভাবে আপনারা সবাই বুঝেছেন এবং তিনি আমাদের গণতন্ত্রকে দায়িত্ব নেই। কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে আমাদেরকে পদক্ষেপে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে মানব অধিকার কিভাবে নির্ধারণ করা যায়। মানব অধিকার না যদি কোনো শর্ত থাকতে পারে সেটা বাংলাদেশের সন্ত্রাসীদের কাছে নেই। এই যে সন্ত্রাসীরা তারা শুধুমাত্র আমরা এবং তাদের ভাগে তুলছে আমরা দেখি আর হিট করা সমস্ত ঘটনাগুলি মানুষকে এবং বিশেষ করে বাংলাদেশের সারা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যে ঘটনা সংঘটিত হয়েছে তা এক ভারতীয় ঘটনা আমরা দেখছি। বাংলাদেশের সরকারের স্বৈরাচারী মানসিকতার পরিবর্তনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে যে নারকীয় ঘটনা ঘটে চলেছে, মানব সভ্যতার ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় একের পর এক বাংলাদেশের সন্ত্রাসীরা তৈরি করছে তার কোন ভাষা নেই, কোন ভাষায় তাকে বর্ণনা করা যায় না। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ, মহিলাদের আক্রমণ করছে, ধর্মীয় উপাসনা ভেঙে ফেলা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, মানুষের জীবন জীবিকা একেবারে ধ্বস্ত হয়ে গেছে। এই অবস্থায় আমরা পার্শ্ববর্তী রাজ্যের মানুষ হিসেবে আমরা কোনো থাকতে পারি না। আমরা মানবাধিকার মানুষের যে অধিকার থাকে বেঁচে থাকার অধিকার আমরা বেঁচে থাকি। না 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 হাঁটেন 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 হাঁটেন।
এরপরে প্যারাডাইস চৌমুহনী, আইজিএফ চৌমুহনী, আরএনএস চৌমুহনী, দৈনিক সংবাদ ভবনের সামনে হয়ে বিদুরকর্তা চৌমুহনী হয়ে আমরা আবার এই মিছিল যে শেষ করব আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গণ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এই যে নারকীয় অত্যাচার যে বর্তমান সরকারের সময়কালে তারই প্রতিবাদে তারই নিন্দায় আজকে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটি বাংলাদেশের সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রতিবাদ বিক্ষোভ। সমাজের বিভিন্ন অংশের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এবং আমরা একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যারা আমাদের এই মিছিলে তো অংশগ্রহণ করেছেন, পাশাপাশি এই রাজধানীর রাজপথের দুধারে যে রাজপথে দাঁড়িয়ে অগণিত মানুষ, অসংখ্য মানুষ যারা আমাদের এই মিছিলকে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন জানাচ্ছেন এবং বাংলাদেশে এই সংখ্যালঘুদের ওপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছেন, সমর্থন জানিয়েছেন, সেই সকল সহনাগরিকদেরও আমাদের এই পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই মুহূর্তে সূর্য গ্রহণের সামনে হয়ে সংবাদ জগৎ, শিল্প, সাহিত্য সহ শাখার প্রতিষ্ঠিত শিল্পাল ব্যক্তিত্বগণ, সেই সাথে অবহিত সাধারণ মানুষ আজকে এই প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নারকীয় অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে। এই মুহূর্তে মিছিল
পোস্ট অফিস চৌমুহনীর দিকে এগিয়ে চলেছে ধীরে ধীরে। এবং আমরা এই মিছিলে যারা পা মিলিয়েছেন, অংশ নিয়েছেন এবং রাজধানীর রাজপথের দুধারে দাঁড়িয়ে যারা আমাদের এই মিছিলকে সমর্থন করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্যে দিয়ে আমরা আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণের সামনে থেকে আমাদের এই মিছিল শুরু করি। ধীরে ধীরে এই মিছিল রাজধানীর রাজপথ অতিক্রম করে চলেছে। এই মুহূর্তে পোস্ট অফিস চৌমুহনীর দিকে অগ্রসর আমাদের এই মিছিল। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে যে নতুন সরকার, সেই নতুন সরকারের সময়কালে সে দেশে সংখ্যালঘুদের উপর যে লাগাতার নারকীয় অত্যাচার হয়ে চলেছে, তারই প্রতিবাদে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিজ ইন বাংলাদেশে আজকে এই প্রতিবাদ হচ্ছে। প্যারাডাইস চৌমুহনী নিয়ে অগ্রসর হচ্ছে আমাদের এই মিছিল। আমরা আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যারা আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন, পা মেলাচ্ছেন মিছিলে, এবং অবশ্যই আমরা তাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যারা রাজধানীর রাজপথের দুধারে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন। তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাংলাদেশের বর্তমান সরকারের সময়কালে সেদেশের সংখ্যালঘুদের ওপর লাগাতার নারকীয় অত্যাচারের প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল আজ রাজধানী আগরতলায় সংগঠিত হচ্ছে। ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটি ইন বাংলাদেশ এর উদ্যোগে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল প্যারাডাইস চৌমুহনী থেকে আমাদের সকল অংশে সাধারণ মানুষ অসংখ্য মানুষ আমাদের আজকে প্রতিবাদ মিছিলে অবদান নিয়েছেন। আজকে ঘুরতে ওঠার দিন আমরা দেখছি আমাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি মৌন মিছিল, কিন্তু আমাদের এই মিছিল মৌন নয়। আমরা প্রত্যেকে এক প্রত্যেকের ভিতরে এক ক্রোধাগ্নির ভ্রমণ শিখা কিন্তু আমাদের মধ্যে চলছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে নজিরবিহীন আক্রমণ সংঘটিত হচ্ছে আপনারা দেখছেন। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি, প্রতিদিন নতুন নতুন কায়দায় নতুন নতুন ভাবে মানুষের উপরে আক্রমণ সংঘটিত করা হচ্ছে। শুধু আক্রমণ নয়, আমরা দেখতে পাচ্ছি মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, এবং বিশেষ করে আমরা দেখছি একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষের উপর নজিরবিহীন আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। শুধু তাই নয়, জোর করে অফিসে ঢুকে স্কুলের মধ্যে ঢুকে এবং তাদেরকে পদত্যাগপত্র লেখাতে বাধ্য করা হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের বিভিন্ন যে ধর্মীয় উপাসনা হলগুলি, মন্দিরগুলি ভেঙে ফেলা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে এবং নানাভাবে সেখানে
আক্রমণ সংগঠিত করা হচ্ছে। আমরা জোরালোভাবে মোহাম্মদ ইউনূস সরকারের উপরে আমরা দাবি জানাতে চাই। সরকার পরিবর্তন হয়েছে, সেটা আপনাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু সেখানে মানব অধিকারের প্রশ্নে সরকার যে নেতিবাচক ভূমিকা নিচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করছি সংখ্যালঘু নির্যাতনের, আমরা প্রতিবাদ করছি ধর্মান্তকরণের বিরুদ্ধে। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এই মিছিল থেকে, এই মৌন মিছিল থেকে। বাংলাদেশ সরকার যে সৌরাচারের মানসিকতার জন্ম দিয়েছে, এই বিগত 2 মাসে আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। নতুন নতুন জায়গায় মানুষের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, মানুষকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, যে কোনো উপায় মেরে ফেলা হচ্ছে মানুষকে। সংখ্যালঘুদের অধিকার রক্ষা যারা নিতে পারতেন, সেই সংখ্যাগুরু তারা বাংলাদেশে আমরা জানি, তারাও কিন্তু একেবারে চোখ মুখ ঢুকে বসে আছে। আমরা তাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা দেশের শান্তি শৃঙ্খলা এবং সর্ব অংশের মানুষের যে উচ্ছেদ, মানুষের যে সংস্কৃতি, মানুষের যে সুবিধাযুক্ত বা সুবিধাকে সংখ্যাগুরুরা ভূমিকা নেই। সংখ্যালঘুদের উপরে নজিরবিহীন যে আক্রমণ হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিন। আপনারা পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করুন, না হলে আমরা কিন্তু আজকে এই যে মৌন মিছিল, সেই মিছিল আরো লম্বা হবে, আমাদের পরিবারের ভাষা আরো অনেক অনেক বেড়ে দিয়ে যাবে। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত খুশিভাবে আজকে আমাদের মনের যে যোজনা, সেই যোজনা আমরা প্রকাশ করছি। সংখ্যালঘু নাগরিক অধিকার রক্ষা করতে হবে, সংখ্যালঘু যে নাগরিক অধিকার নারীদের যে অত্যাচার করছে, তার বিরুদ্ধে আজকে এই মিছিল চূড়ান্ত একটা চেতনার মাধ্যমে বাংলাদেশের উপরে সংগঠিত হচ্ছে। এত দৌড়াইলে কেমন হইব? আরে অলক দা, তার গ্যাপটা একটু ক্লোজ করাও না, কতখানি গ্যাপ কেমন লাগে? লম্বা গ্যাপ হয়ে গেছে। তারা কই একটু তাড়াতাড়ি আসতো, পিছনে তার রাইট সাইডে জায়গাটা ওই সামনে লাইনের অবস্থা দাও না, এমনি এমনি আসতেছে এক লগে হইছে। হটস্পটটা খুলতাম না। Thank you.
কেমনে নাম্বার হলো স্যার বাকি নাম্বার আছে মানুষের প্রতি মানুষের যে সহযোগিতা তার ক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশ সরকারের অর্থনীতি নিরাপত্তা বাংলাদেশ সরকার প্রশ্রয় দিচ্ছেন এই সন্ত্রাসী। আমরা বাংলাদেশ সরকারের প্রধান ধর্মবিরোধীর কাছে দাবি জানাচ্ছি যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ সংঘটিত করা হচ্ছে, সন্ত্রাসীরা যেভাবে সন্ত্রাসীদের যেভাবে নজর দেওয়া হচ্ছে আমরা কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে সেটা লক্ষ্য করছি। আপনারা বলছেন বাংলাদেশের ঘটনাগুলি আমাদের সোশ্যাল মিডিয়াগুলিতে আমাদের সংবাদ মাধ্যমগুলিতে যেভাবে আসছে আমরা একেবারে চিন্তিত, আমরা ব্যাখ্যা হবে, আমরা চিন্তিত। মানবাধিকারের প্রশ্নে মানবাধিকারকে উন্মুক্ত করার যে প্রক্রিয়া বাংলাদেশে চলছে তা আমাদেরকে কিন্তু চিন্তিত করে তুলছে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা দেখছি বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে একটি ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে তৃতীয় হত্যা এবং বিভিন্ন জায়গায় প্রথমভাবে সরকারি কর্মচারীদের তারা তাদের না পছন্দ হলেই তারা সরকারি কর্মচারীদের বাধ্য করছে সরকারি চাকরি থেকে রেজিগনেশন লেটার দিয়ে দিতে। আমরা জানি না পৃথিবীর কোন দেশে এইভাবে রেজিগনেশন লেটার এবং তা গ্রহণ করার কোন পদ্ধতি আছে কিনা, কিন্তু বাংলাদেশ প্রতিদিন
এই সমস্ত উদাহরণ আমাদের সামনে তৈরি করছে, যা সত্যিকার অর্থ আমাদেরকে স্তম্ভিত করে তুলছে। আমরা ভাবতে পারছি না একটি সভ্য দেশ রাতারাতি ভাবে এই ধরনের ঘটনার সঙ্গে কিভাবে নিজেদেরকে জড়িয়ে দিল। তাই আমরা দাবি করছি বাংলাদেশে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা, বাংলাদেশের ধর্মীয় যে উপাসনালয়গুলি, সেই উপাসনালয়গুলি যেন সুরক্ষিত থাকে। কারণ আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রতিদিন নানা কায়দায় নানাভাবে সেই পরিবেশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নয়তো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ধ্বংস করে ফেলা হচ্ছে। এবং আমরা ত্রিপুরার নানা অংশের মানুষ এবং আমরা জানি আমাদের রাস্তার দুপাশে যারা রয়েছেন আপনারাও কিন্তু আমাদের সঙ্গে সহমত। বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশের এই ন্যাক্কারজনক পরিস্থিতি, যা ভাষার অযোগ্য, কোন ভাষা দিয়ে যার ব্যাখ্যা চলে না, বর্ণনা যদি ভাষার, বাংলাদেশের এই সরকারকে আমরা বিদ্ধ করে বলতে চাই অবিলম্বে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। বাংলাদেশের সমস্ত অংশের মানুষদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের অংশের মানুষদের যান মাল নিরাপত্তা রক্ষার প্রশ্নে আপনারা নিশ্চিতভাবে পদক্ষেপ গ্রহণ করুন। না হলে আমাদের আন্দোলন আরো তীব্র হবে। আমরা নিশ্চিতভাবেই আমাদের দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং নিশ্চিতভাবেই আমরা প্রতিবাদ আরো জোরালো করব। আমাদের বাংলাদেশের ঘটনাগুলি আমাদেরকে চিন্তিত করে তুলেছে। নিশ্চিতভাবে আমরা দেখছি যে বাংলাদেশে বর্তমানে যে সংগঠিত হচ্ছে স্বৈরাচারী মানসিকতার যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। এবং বিশেষ করে আমরা দেখছি সাধারণ মানুষের সম্পত্তি সুরক্ষার প্রশ্নে একেবারে তারা নীরবতা পালন করছে। দেশটা একেবারে চলে গেছে সন্ত্রাসীদের হাতে, কোন ধরনের আইনের শাসন বাংলাদেশে নেই। তাই সাধারণ মানুষ তাদের জানমাল নিরাপত্তার প্রশ্নে তারা কিন্তু একেবারে অসহায় হয়ে পড়েছে। এই অবস্থায় আমরা কিন্তু চুপ থাকতে পারি না। আমরা দেখছি আমাদের ডাইনে বাইরে অনেকেই আছেন। আমরা প্রত্যাশা করি আপনারা সবাই আমাদের পাশে আছেন। বাংলাদেশের এই যে নারকীয় পরিস্থিতি চলছে, বাংলাদেশের মানুষের উপরে, সংখ্যালঘু মানুষের উপরে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, প্রতিদিন নতুন নতুন কায়দা করে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি। বর্বরচিত প্রতিটি আক্রমণ, নারীদের উপর আক্রমণ, ধর্মীয় এবং সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, যে সাংস্কৃতিক প্রচারণার উপর যে আক্রমণ, আমরা তার বিরোধিতা করছি এবং আমরা বলতে চাইছি, আমরা দাবি করছি বাংলাদেশ সরকারের প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে দাবি করছি অবিলম্বে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, রক্ষা করুন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের, যারা বাংলাদেশে নিরাপত্তার একেবারে অভাব বোধ করছেন এবং তারা কোনোভাবেই জীবন রক্ষার প্রশ্নে তারা কিন্তু কোনো ধরনের সহযোগিতা সরকারের কাছ থেকে পাচ্ছেন না। কোন সরকারের কাজ এটা হতে পারে না। আমাদের ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিজ বাংলাদেশের আমাদের যে সভাপতি মাননীয় সুবল দে মহোদয় ইতিমধ্যে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের বিরল ঘটনা এটি। কোনোভাবেই কেউ মনে করতে পারছে না বাংলাদেশের মানবিকতার উপর যে আক্রমণ চলছে, সেই আক্রমণের ঘটনাকে কোনোভাবে মেলানো যাচ্ছে না। বিশেষ করে এই যে সময়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, অনেক ধরনের নারকীয় অত্যাচার, আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস এগুলি আমরা দেখেছি, কিন্তু যেভাবে সংগঠিতভাবে একটা দেশের সরকার থাকা সত্ত্বেও সেই সরকার একেবারে নিশ্চুপ থেকে যেভাবে সন্ত্রাসীদের উপর দায়িত্ব দিয়েছেন একটা রাষ্ট্র পরিচালনার, এটি আমাদেরকে স্তম্ভিত করে তুলেছে।
এবং সেই ক্ষেত্রে আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিরোধ করছি এবং আমাদের এই প্রতিবাদ প্রতিরোধের ঢেউ আজকে মৌন হলেও আমরা কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয় হৃদয়ে জ্বলছে এক ক্রোধের আগুন। সেই আগুনে আমরা প্রতিবাদ করছি, প্রতিরোধ করব। আমরা আপনাদের কাছে সবিনয় দাবি জানাবো, আপনারা নিশ্চিতভাবে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন। বাংলাদেশের যে নারকীয় অত্যাচার চলছে হিন্দুদের উপরে এবং বিশেষ করে ধর্মীয় উপাসনালয়গুলি, ধর্মীয় মন্দিরগুলি যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, যেভাবে মানুষ দিনের পর দিন, দিনের পর রজনী, রাতের পর রাত না ঘুমিয়ে কাটাচ্ছেন, সেটি কিন্তু আমাদেরকে একেবারে স্তম্ভিত করে তুলছে এবং মানুষ এইভাবে বেঁচে থাকতে পারেন না। প্রতিদিন প্রতি রাত শুধুমাত্র নিরাপত্তার প্রশ্নে, শিশুদের নিরাপত্তার প্রশ্নে, মায়েদের নিরাপত্তার প্রশ্নে এবং বিশেষ করে নারীদের সম্ভ্রম রক্ষার প্রশ্নে মানুষ কিন্তু একটা রাষ্ট্রে এইভাবে একেবারে হতমান হয়ে যেতে পারেন, আমরা কিন্তু সেটা ভাবতে পারছি না। সত্যিকার অর্থে এক নারকীয় পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে। আমরা প্রতিবাদে প্রতিরোধে আমরা এক হয়েছি। বাংলাদেশের এই চলমান ঘটনাগুলি আপনারা সবাই দেখছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আসছে, বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন বৈদ্যুতিন প্রচার মাধ্যমে আমরা দেখছি বাংলাদেশের এই ঘটনাবলী। আমরা প্রতিবাদ করছি, আমাদের প্রতিরোধের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলো এবং সন্ত্রাসী মানুষজন, যারা ধর্মের নামে আমাদেরকে বিভাজন করতে, তারা যাদের হৃদয় কাঁপে না, তাদের জন্য রইল আমাদের একরাশ ঘৃণা। আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি বাংলাদেশের সরকারের এই অমানবিক ঘটনাকে। আমরা দেখছি সমগ্র বাংলাদেশ জুড়ে বাংলাদেশের মানুষজন, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেভাবে দিন কাটাচ্ছেন, সেটা কোন মানুষ এইভাবে দিন কাটাতে পারেন না। এক নিদারুণ পরিস্থিতি সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে। ধন্যবাদ। আমাদের দায়িত্বে যারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন একটি মিছিল, মৌন মিছিল আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছে। বাংলাদেশের বর্তমান যে ঘটনাগুলি চলছে, যে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, তার বিরুদ্ধে এই মিছিল। সদস্যনাথ মাইনরিটি ইন বাংলাদেশ তার আহ্বানে আজকের এই মিছিল এগিয়ে চলছে তুলে ধরে আমরা অত্যন্ত আমরা কিন্তু বাংলাদেশে যা করছে, বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটে চলেছে, তা আমাদের আমরা বাংলাদেশের